করেছে মনে হয়। আরে বাপরে, এখন কটা বাজে? বাইরে গিয়ে অটোওয়ালাকে ডাকো, ডেকে সেটাই চড়ে বসবে, বসে স্টেশনে গিয়ে নামবে, নেমে মাথা তুলে দেখবে, দেখে বড় ঘড়ি লাগানো আছে, দেখলেই জানতে পারবে টাইম। এই তোকে আমি বদলাতে পারবো না। অনেক পরে বুঝতে পারলে। ডিম আছে? হ্যাঁ, ডিম ডিম, মুরগির ডিম। শুয়োরের ডিম আছে। দাও খাবো। তার মানে তুই বলতে চাস আমি শুয়োর? বল রে বল, তোর বলার মধ্যে কোনো ভুল নেই। বলবি নাই বা কেন? এত বছর হলো মা মরা ছেলে ভেবে শুয়োরের মতো সব কাজ করছিলাম তো, সেজন্য আমি শুয়োর। এই তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোর চাল চলন না বদল হলে যেদিন মাসিমা বলবে সেদিনই বিয়ে করে নেবো। সে আসলে পরে তোর কথা বুঝবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, কি যে বুঝলো আমি কিছুই বুঝতে পারলাম না। চল এই গুলি রে। এখনই উঠলি নাকি? ঘুম থেকে উঠে এসে পড়েছিস? থাম। এটা মার না। আরে চুপ কর না। মার না, কি তাকিয়ে আছিস? আরে মারছি না। তাড়াতাড়ি মার, মার। এটা ভালো উঠছে। দেখ আরে পড়বে না। দেখছিস তো আমার ঘুড়ি কেমন উঠছে? এই আমার ঘড়ি তুই কেন উড়াচ্ছিস? না, এটা আমার ঘুড়ি। তোর ঘড়ি বলছি, বেটা কেলাবো না। আমাকে কেলালে আমার বাবাকে বলে দেবো, আমার বাবা তোমাকে পিটাবে। ফিরে খালি বাবা বাবা বলে যাচ্ছিস। তোর বাবা কি কোনো হনু রে? দুনিয়ায় কোনো দোকানে এই ঘড়ি পাবি না, এটা ঈশ্বরের স্পেশাল ঘড়ি। এই ঘড়ি তোকে কে দিল? কে দিল তোকে? আমি দিয়েছি ওকে, আমি দিয়েছি। কি করবি তুই? আমার ঘড়ি ওকে কেন দিলি? এখন তুই আর কচি খোকানোস, কাল থেকে কাজে যাবি। কাজে যাব? কাজে? এই, হায় রে, তোকে আমি বোঝাতে পারলাম না রে। আরে নারায়ণ, তোর ছেলের ঘুড়ি অন্য কাউকে দিয়ে দিলে তোর ছেলে বদলে যাবে না রে। আমার কথা শোন, সুজাতাকে তুই বিয়ে করে নে। মার মতোই ও তোর ছেলেকে দেখাশোনা করবে। বিয়ে না করে তোর ভরসায় ও বসে আছে রে। তুই একবার বললেই ও তোর ঘরে পা রাখবে, তাতে তোরও কষ্ট হবে না, ওরও ভাত কাপড়ে অভাব হবে না, সব দিক থেকেই ভালো হবে। একবার ভেবে বল বাবা। এমএলএ দুর্গা প্রসাদ, 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 এমএলএ দুর্গা প্রসাদ। বাবু, আপনি আমাদের জন্য অনেক কাজ করেছেন, আপনি ভগবান। ঠিক আছে চলো। এমএলএ দুর্গা প্রসাদ, এমএলএ দুর্গা প্রসাদ, এমএলএ দুর্গা প্রসাদ, এমএলএ দুর্গা প্রসাদ। নমস্কার বাবু। দুর্গা প্রসাদ, এমএলএ দুর্গা প্রসাদ। আঙ্কেল আঙ্কেল বল দাও আঙ্কেল। ব্যাগ দে, তুই বোলিং কর। ঠিক আছে আঙ্কেল। স্যার, হ্যাঁ, উইকেট পড়লে প্রেস্টিজ চলে যাবে স্যার। গরিব লোকের এত ফোর্স থাকে না। স্যার, বড় ছেলে স্যার। তাতে কি হয়েছে? ও তো গরিব। বোলিংটা ভালোই হয়েছে। ব্যাটিং আরো ভালো হবে। কি করছো? কিচ্ছু করিনি। তোমরা সবাই এমন বলছো যেন কিছুই করনি। ছোট ছোট প্যাকেটে মদ ভরে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছ। সেই জন্য পুলিশ তোমাদেরকে রাইডিং করছে। ধরা পড়লে জেলে যাবে। কিসের জন্য এইসব? বন্ধ করে দাও। সেই কাজ বন্ধ করার জন্যই আমি এখানে বলতে এসেছি। রাইডিং না করতে পুলিশকে বলতে পারবে না, তাই না? সেটা তাদের ডিউটি।
কি করে বলবো? বলতে পারবে না না? একদম না। তাহলে গিয়ে গাড়িতে বসো, গাড়িতে বসে রাজভবন চলে যাও, গিয়ে সেখানে গিয়ে নেমে পড়ো, নেমে রাজ্যপালের সঙ্গে দেখা করো, দেখা করে তাকে বলে দাও কি বলবো? ইস্তফা দিয়ে দেবে। না হলে এমএলএ হয়ে পুলিশকে একথা বলতে পারবে না বলছো। এখানে নাইট ক্লাব সকাল পর্যন্ত চলছে, ওটা বন্ধ করার জন্য কেন মানা করছো না? তোমাদের লোকজনদের পুলিশ ধরে নিয়ে গেলে ওদের ছাড়ার জন্য বলো না, উত্তর দাও। এই কি আবল তাবল বকছিস? কি ভেবেছিস ওনাকে? আমাদের এমএলএ বাবু। নমস্কার স্যার। ছেলে কিছু না জেনে বলে দিল, ওর কথা কানে নেবেন না। যুবক তো, রক্ত গরম আছে। ছাড়ো সে কথা, কাল কিছু লোক নিয়ে আমার বাড়িতে এসো। ঠিক আছে স্যার। এদিকে আয়। খুব বড় বড় কথা শিখেছিস, বড় ছোট না মেনে ওর সাথে ঝগড়া শুরু করে দিয়েছিস। কি এমন বড় কথা বললাম ওকে? এই কাম কাজ না থাকার জন্য তুই এমন হচ্ছিস। এটার ভেতরে জিনিস আছে, শিশির মার্কেটে লোক আছে, দিয়ে আসবি যা। আমি যাব না, আমার বন্ধু আসবে। কি বন্ধু আসবে? নিয়ে যা। আমি যাব না। যাবি না না? হুম, বেশ, যাস না। আমি গেলে তোর লজ্জা লাগবে না তো? শুরু করে দিলে তো। আল্লাহর নামে আটানা দাও বাবা, আল্লাহর নামে আটানা দাও বাবা, আল্লাহর নামে আটানা। নারায়ণ। বাবা, কেউ ভিক্ষা দিক আর না দিক, তুই কিন্তু কিছু না বলেই নিজের ধর্মটা নিজে করে যাচ্ছিস। আল্লাহ তোর ভালো করবে। আমার জন্য নয় বাবা, আমার ছেলের মঙ্গল হোক সেটা আশীর্বাদ কর। আল্লাহ তোর ছেলের মঙ্গল করবে, আল্লাহ তোর ছেলের ভালো করবে। ছি, সব বেকার হয়ে গেল। সরি। আরে কি হলো? এই ছেলেটাকে জানি না, ধাক্কা লাগলো তাই সরি তুই বললাম। কেন ওকে সরি বললি? ও জেনে শুনে ধাক্কা মেরেছে। এমন বোকাটা ছেলেদের রোজকার কাজ ঠিক এটা। আছে, চল। কাইনেটিক গাড়ি মেয়েটা কোথায় আছে? কাইনেটিক গাড়ির মেয়েটা কোথায় আছে? কাইনেটিক গাড়ি নিয়ে এসেছে একটা মেয়ে, হোয়াইট ড্রেস পরে এসেছে, কোথায় আছে সে? ওদিকে যাও, আহ? ওদিকে যাও, আহ? ওদিকে যাও। বিজয়, আমার কেবল তোমাকেই দরকার। আমারও শুধু তোমাকেই দরকার। আমার সেই কাইনেটিক গাড়ি মেয়েটাকে দরকার। আহ।
এগুলো কি ঠাকুমা? মানসিক রে ছেলে, কিসের জন্য? নিজের মনস্কামনা পূর্ণ হয়। যে সে পারতে পারবে তাই না? যে মানসিক করবে তার মনস্কামনা পূর্ণ হবে। পূরণ হবে তো? মানসিকের জন্য বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় বলেও বিশ্বাস আমাকে করতে একটা দাও হবে। ঠাকুমা। কোনো পরীক্ষায় পাশের জন্য বাবা? পাশ হওয়ার জন্য, কিন্তু পরীক্ষায় নয়, তাহলে প্রেমে। তুই নিশ্চিত পাশ করবি বাবা। দাও ঠাকুমা। প্লিজ না করো না ভিকি। দেখো অনু, পরীক্ষায় ফেল হওয়া মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু 1 মাস গর্ভবতী মেয়েকে বিয়ে করা ঠিক নয়। একটা কাজ করো, বাচ্চাটা নষ্ট করে দাও, নাহলে আমাকে ভুলে যাও। যা করবে শিগগির ডিসাইড করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি সিরিয়াসলি বলছি ভিকি, তুমি না বললে আমি মরে যাব। সে তো কবে থেকেই বলে যাচ্ছ, কিন্তু করছো না তো। সত্যি বলছি, আমি যে কলেজে আমাদের প্রেম আরম্ভ হয়েছিল সেই কলেজে আজ আমি আত্মহত্যা করব। আই ডোন্ট কেয়ার। প্লিজ ভিকি, ভিকি, ভিকি। দাঁড়াও, তোমাকে বলছি। এই মেয়ে, দাঁড়াও। মানে ওই মেয়েটা, মানে কিছু করবেন না। না মানে ওই মেয়েটা, প্লিজ মানে এখান থেকে চলে যাও, নালে পুলিশকে খবর দেবো বলছি। এই শোনো, স্যার, কে একজন আউটসাইডার এসে অনুকে তাড়া করেছে। অনু কাঁদতে কাঁদতে উপরে ছাদের দিকে চলে গেল। আউটসাইডার কে? ছেলেটা স্যার ডেলি তার গ্যাংদের নিয়ে এসে মেয়েদেরকে হয়রান করছে, আমাকেও করেছে স্যার। বিরক্ত করছে? হ্যাঁ স্যার। স্যার, তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করুন। এই দাঁড়াও, এই আরে দেখো, এ আমাদের অনু না? ওঠো, ওঠো। এই, সরো সরো সরো। কে বিরক্ত করছিল স্যার? ওই যে, এই ওঠো বলছি, ওঠো। ওঠো, ওঠো। এই, তোমাকে সে না বলে দিল আর তুমি মরতে যাচ্ছিলে? কলার ধরে চাপিয়ে জিজ্ঞাসা করো বিয়ে করবে কিনা। সেই কাজটা না করে বেকার 4 তলা পর্যন্ত আমাকে দৌড় করালে, টাইম লস করে দিলে আমার। তোমাকে না, সত্যি এই যুগের মেয়েরা না। চলো চলো। অনু, ম্যাটার কি না জেনে ভুল বুঝেছিলাম তোমাকে। তুমি শুধু অনুকে নাও, আমাদের কলেজকেও বাঁচিয়েছো, না হলে এই নিউজ সব পেপারে ফ্লাশ হয়ে যেত। ধন্যবাদ বাবু। আমাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই স্যার। আগে ছেলেটাকে এই মেয়েটাকে বিয়ে করতে বলুন, তারপর আমিও আপনাকে বলবো থ্যাঙ্কস।
সরি, তোকে আমাকে কে বলতে বললো? দিদি বললো। দিদি? হ্যাঁ। সরি। দিদি বলতে বলেছে না? সরি 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 সরি। এই ঈশ্বর, কোথায় গেছিলি তুই? তোকে কত খুঁজলাম জানিস তুই? কেন রে? কি হলো মানে? তোর বাবা বিয়ে করেছে, সবাই যার কথা বলছিল। এসো মা, ভেতরে এসো। আরে নারায়ণ, শিগগির আমাদের নাতিপুতি দিবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে ঈশ্বর, কোথায় গিয়েছিলি রে? তোর দেখা নেই। তোর জন্য বিয়েতে রাজি হচ্ছিলাম না আমি, কিন্তু মাসিমার কথা ফেলতে না পেরে বিয়ে করে ফেললাম। আয় ভেতরে আয়। সুজাতা। হ্যাঁ আর কোনোদিন তুমি এই আলমারিতে হাত দেবে না। এই আলমারিতে আমার মায়ের জিনিস আছে। বাবা, আমি বেড়ে দিচ্ছি। তুমি তার স্ত্রী হতে পারো, কিন্তু আমার মা নও, এমনকি কোনোদিন হতেও পারবে না। কি হয়েছে? না না, মানে থালাটা হাত থেকে পড়ে গেল তো। কি হয়েছে? তুই এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? কেন পয়সা আসো? কি হয়েছে রে? আমার কেউ নেই রে, ঘরও নেই। থু। এই, আমরা সবাই আছি না? এই তোর সুন্দরী মাই এটাও তো আছে রে। কি হইলো? ওই মেয়েটাকে একদম বিশ্বাস করিস না রে। ওই মেয়েটা তোর সাথে টাইম পাস করছে। এই দুনিয়ায় সবাইকে বিশ্বাস করবি, কিন্তু পয়সাওয়ালা লোককে নয়। এই, এমন ভাবে বলছিস কেন রে? নয়তো কি? ও এতবার সরি বললো, কিন্তু একবারও আই লাভ ইউ বলেছে কি? এই, ওর ইচ্ছে নেই সেই জন্য তোকে সরি বলেছে, আর ওটা তুই বুঝতে না পেরে ওর পিছনে ছুটেছিস। আজ ওই মেয়েটার ব্যাপারে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমাদের কলেজের এই কালচারাল প্রোগ্রামে সবাই খুশি ও আনন্দের সাথে যোগ দেবার জন্য সবাইকে জানাই হার্দিক অভিনন্দন। আমার ছোটবেলার বন্ধু এমএলএ দুর্গাপ্রসাদ বাবু আমার কথা রেখে এই প্রোগ্রামে যোগ দেওয়ায় আমি খুবই আনন্দিত অনুভব করছি।
সমস্ত স্টুডেন্ট এতে পার্টিসিপেট করেছে। 1 সপ্তাহ যাবৎ রিহার্সাল করে খুব ভালো উপস্থাপনা আমাদের সামনে করেছে। ঠিক ছিল না? হ্যাঁ। আমাকে ভালোবাসো কিনা বলো। এক সপ্তাহব্যাপী কলেজে চলা কালচারাল প্রোগ্রামের প্রথম স্থানাধিকারী হলো কুমারী ইন্দিরা। কুমারী ইন্দিরা, বলো ভালোবাসো কিনা আমাকে, বলো আমাকে। কি করছো তুমি? এই এটা পার্সোনাল ম্যাটার, তুই যা, তুই যাবে। কুমারী ইন্দিরা স্টেজের ওপর এসো। বলো তুমি আমায় ভালোবাসো কিনা, বলো। স্টেজে এসে এমএলএ দুর্গাপ্রসাদ বাবুর হাত থেকে বলো। অনুরোধ করা হচ্ছে। ওদিকে কি দেখছো, এদিকে তাকাও, আমি জিজ্ঞাসা করছি ভালোবাসো কিনা আমাকে বলো। বলো বলো আমাকে ভালোবাসো কিনা, বলো আমাকে ভালোবাসো কিনা। কুমারী ইন্দিরা, না, আমাকে কেন এটা পড়ালে? ঈশ্বর দেখলে কি ভাববে বলো? না, সে কিছু হবে না, ও কিচ্ছু মনে করবে না। এই আমার মার জিনিস ছবে না, তোমায় বলেছিলাম না। এই আমি ওকে এটা দিয়েছি। তুমি চুপ করো, তোমার কিচ্ছু বলার অধিকার নেই। তুমি তোমার সুখের জন্য বিয়ে করেছো। সুখ পেতে হলে মেয়ে ছেলেকে ঘরে আনার প্রয়োজন নেই, বাইরে অনেক পাওয়া যাবে। কি বললি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত এ কোনোদিন আমার গায়ে হাত দেয়নি। তুমি ঘরে আসা মাত্র সে আমার গায়ে হাত দিল। তুমি সত্যি সত্যি ওকে খারাপ করে দিয়েছো। তোর বোধ বুদ্ধি সব গেল নাকি রে? এই ঘরে হয় তুমি থাকবে, নয় আমি থাকবো। এ তোমাকে কোনোদিনই ছাড়তে পারবে না। ভালো হয় আমিই চলে যাচ্ছি। কি গো, ঈশ্বর চলে যাচ্ছে।